নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আমরা মরার পরে বুঝি আমরার এই দেহটারে কুকুর শিয়ালে টাইনা খাইব, আমরার দেহের মধ্যে বুঝি ফোকায় ধরবো, আমরার দেহটা বুঝি ফসব। নবী কয় না না না, ফসবে না, ফসা দেহ বানাইও না। জমিনে যদি দেহ ফসা বানাইয়া কবরে যাও, ওই কবরে গেলে তোমার দেহ পয়সা যাইব। আর জমিনের ভিতরে দেহটারে দামি দেহ বানাও, দেখবা কবরে তোমার দেহ দামি দেহ হইয়া যাইব। মুসলমান রে, হারাম খাইতাছো, দেহটারে ফসা বানাইতাছো। একজনের 1 টাকা মাইরা খাইতাছ, আল্লাহর কসম দেহটারে ফসা বানাইতাছ। সুদের টাকা খাইতাছ, দেহটারে ফসা বানাইতাছ। মুসলমান, সুদের টাকা যে খাও, তুমি চিন্তা করতেছ আমি খাই, কেউ দেখে না, দেখে কিন্তু আল্লাহ। চিন্তা কইরো, তোমার পুরাটা দেহ হালাল, 1 টাকা মাত্র হারাম খাইয়া পুরা রক্তটারে হারাম দেহ বানাইছো। কবরে যাওয়ার পরে এই দেহ দেহ থাকবে না, এই দেহ কুকুর সিগাল তোমার টাইনা টাইনা খাইব। নবী গো, ওই কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে। নবী, আমরার অন্ধকার কবরে বুঝি আমরারে মাটি দেহটারে ফসায়া ফসায়া লাইব। নবী গো, ওই কবরের ভিতরে বুঝি আমরার দেহটি পচা যাইব। নবী কই, উম্মত, চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। যদি পরের সম্পদ মাইরা খায়া থাকো, মরার আগে ফিরত দাও। হারাম খায়া থাকো, আল্লাহর কাছে তওবা করো। তওবার মালিক আমার আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে কেউ ধরে রাখতে পারত না। হে মুসলমান, জানি না তোমার দেহটা কেমন দেহ বানাইছো, হারাম না হালাল দেহ। এই দেহ লইয়া কবরে যাইবা, যদি তোমার কবরের ভিতরে দেহের চামড়া গুলা সিগালে টাইনা টাইনা খায়, দেহের চামড়া গুলা সাপ বিচ্ছু খায়, এই দেহ দিয়া কোনো লাভ নাই, এই দেহ দিয়া কোনো লাভ নাই। কিন্তু নবী কয়, যদি হক্কানি আমার উম্মত হয়, আমি দয়াল নবী অন্ধকার কবরে তার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখতে দেরি, আমি নবী তার লাশটা আমার কুলের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমরা মরার পরে আপনার লাশটা আপনি ওই কবরে আপনার কুল মুবারকে নিবেন নি? ও দয়াল নবী, অন্ধকার কবরে মরার সময় আপনি আপনার কাছে থাকবেন নি? আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমরা উম্মতে মুহাম্মদী দেখতে চাই না গো নবী। আমরা আপনি নবীকে দেখা কালিমা পড়া মরতে চাই। ও দয়াল নবী, নবী গো, ও দয়াল নবী, আপনি নবীর চেহারা যদি মরার সময় না দেখি, আমি জানি মরণটা আমার ভালো মরণ হইতো না। হে রাসূল, তোমায় ভালোবাসি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।